আমরা খোঁজ, সামাজিক সাংস্কৃতিক সংস্থা এবং খেলাধুলা নিয়েও আমরা অনেক কাজ করে থাকি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে খেলাধুলার আয়োজন করে থাকি। খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য যেসব কাজ করতে লাগে সেগুলো করে থাকি, এবং যেখানে যে খেলাকে প্রাধান্য দিয়ে কাজ করা হয় আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন স্থানে গিয়েছি, যেখানে খেলা হচ্ছে, খেলাধুলা হচ্ছে, খেলার আয়োজন করা হচ্ছে, এবং আমরা আমাদের সামর্থ্যে যতটুকু আছে সে সাহায্য আমরা আগ বাড়িয়ে দিয়েছি। আপনাদের এখানে যে টেবিল টেনিসের যে কোচিংটা চলে বা প্র্যাকটিসটা চলে বা কোচিং চলে, এই ছোটো ছোটো ছেলেমেয়েদের যখন আরেকটু বড় হয়ে আসবে তখন তারা নিশ্চয়ই একজন ভালো খেলোয়াড় হতে পারবে এবং তাদের ভবিষ্যৎ হয়তো অনেক অনেক উজ্জ্বল হবে। এদের মধ্যে থেকে হয়তো খুব ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা হয়তো জেলা নয় সব রাজ্যকে ইভেন ভারতের হয়েও খেলতে পারবে, সেরকম প্রতিভা আমাদের শিলচরে আছে, থাকবে, এবং এরা সুযোগ যদি পায় তাহলে নিশ্চয়ই আরও এগিয়ে যেতে পারবে। সেই সুযোগটা করে দেওয়া আমাদের সবার দায়িত্ব, প্রতিটি ক্লাবের দায়িত্ব, প্রতিটি অভিভাবকের দায়িত্ব, এবং সামাজিক ব্যক্তিত্ব হিসাবে আমাদের সবারই একটা কর্তব্য। আমরা খোঁজের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এইসব খেলোয়াড়দের বিভিন্নভাবে উৎসাহিত করে থাকি, খেলাধুলার আয়োজন করে থাকি, কম্পিটিশনের আয়োজন করে থাকি, এবং সেটা আমরা শুধু শিলচর শহরে নয়, শিলচরেই নয়, বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়ে করে থাকি। সেটা খেলা ভলিবলই হোক, টেবিল টেনিস হোক, ফুটবলই হোক বা যাই হোক। ফুটবল আমরা আন্ডার-19ও করেছি, এই বছরও করেছি, মেয়েদের ফুটবলও আমরা করেছি, হকি প্রতিযোগিতা আমরা চেষ্টা করেছি, টেবিল টেনিসও আমরা একবার করেছি, কম্পিটিশন আয়োজন করেছি এবং সাকসেসফুলি সেটা করতে পেরেছি। আমরা আশা করব যে খেলাধুলার ক্ষেত্রে শুধু ক্লাবগুলো নয়, অভিভাবকরাও এগিয়ে আসবে। খেলাধুলা একটা কোচিং ক্যাম্প, একটা খেলাধুলার স্থান বা ইউটেন্সিল যেগুলো প্রয়োজন হয়, যেসব জিনিসের প্রয়োজন হয় খেলাধুলার জন্য, যে গ্যাজেটসের প্রয়োজন হয়, সেটা অনেক সময় অনেক দামি হয়। শুধু একটা ক্লাবের পক্ষে সেটা করা সম্ভব হয় না। যদি না অভিভাবকরা এগিয়ে আসেন, অভিভাবকরা সাহায্য করেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সাহায্য করেন, এবং বিভিন্ন সামাজিক সংস্থা যদি সেই সাহায্য করেন, তাহলে নিশ্চয়ই সেটা আরও উন্নত লাভ করবে। ডিএসএ আছে, ডিএসএ করে যাচ্ছে, কিন্তু শুধু ডিএসএর মুখের দিকে থাকলে হবে না, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন স্থানে এইসব কোচিং বা প্র্যাকটিসের আয়োজন করতে হবে, যাতে এখান থেকে কিছু ছেলেমেয়ে বেরিয়ে আসে এবং তারা গিয়ে আরও উচ্চস্তরে খেলতে পারে, খেলার প্র্যাকটিস করতে পারে এবং খেলাধুলাকে কেরিয়ার হিসেবে নিতে পারে। আমরা খুঁজের পক্ষ থেকে যেখানেই যাই সেখানে এই চেষ্টাটা করি এবং চেষ্টা করি যারা ভালো খেলোয়াড় তাদেরকে আরও এগিয়ে নিয়ে আসার জন্য। আমরা ইদানিংকালে শোনাইতে যে আন্ডার-19 ফুটবল করেছিল, গ্রামীণ ফুটবল ছিল, সেখানে আমরা যথেষ্ট ভালো ভালো প্রতিভা দেখেছি। ক্লাবের সভাপতি সামদা, আমাদের সভাপতি ডক্টর এম মাসুদ সাহেব, জহর পাল মহাশয়, ফুটবল কমিটি একাডেমির চেয়ারম্যান প্লাস ইউনাইটেড ক্লাবের জেনারেল সেক্রেটারি, এবং আমাদের দাদুদা বাচ্চুদা সব দাদারা এখানে বসে আছেন, এবং এখানে গার্জিয়ানরাও বসে আছেন। আজকে আমাদের কাছে আমরা এসেছি আপনাদের কাছে আমরা টেবিল টেনিস খেলোয়াড়দেরকে একটি টি শার্ট উপহার হিসাবে দেওয়া। এই টি শার্টটা এমন কিছু না যাতে খেলোয়াড়রা এটা পেয়ে উৎসাহিত হয়, এই জন্যই আমরা এখানে সমস্ত বছরই বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে, আপনারা দেখেছেন। এই কাজকর্মের পিছনে আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতা আছে বলেই আমরা কাজ করছি। আজ যেভাবে এখানে আসার পর আমরা যে সম্মানটা পেয়েছি, এটা মনে রাখার মতো, যেন আপনারা যেভাবে এখানে আসার পর যেভাবে আমাদেরকে অভ্যর্থনা করেছেন সেটা মনে রাখার মতো। আমরা আগামীতে আরও ভালো কিছু করে এখানে টেবিল টেনিস খেলোয়াড়ের আসুক, টেবিল টেনিস প্রশিক্ষণ শিবির করুক। এবছর আমি কাজলকে বলেছিলাম, কাজল আমাকে অনেকদিন থেকে বলেছিল যে এখানে এসে আমাদের প্লেয়ারদেরকে একটি টি শার্ট উপহার করুন। আমরা সময় করতে পারিনি। আমি আবার বলছি,
আগামী বছর প্লেয়ারের সংখ্যাটা বেড়ে যাও, আমরা এখানে কোচিং ক্যাম্পের ব্যবস্থা করবো, 10 দিন হোক 7 দিনের হোক একটা কোচিং ক্যাম্পের ব্যবস্থা করবো। আর প্লাস আমরা আগামী বছর এখানে এই বছর 12 জন আছে, আগামী বছর একটি 20 জন যাতে হতে পারে, 20টা টি শার্ট আমরা নিয়ে আসবো। আমাদের সঙ্গে যিনি বসে আছেন আমার দাদা, উনি অনেক সময় ওনার খেলা দেখেছি আমি, NN 75-74 থেকে ওনার খেলা দেখে এসেছি। জোরদার সামলদা যেভাবে খেলা পরিচালনা করেছেন, রাজুদা, আমাদের ভগবতী, বাচ্চুদা, ওনাদের কথা যদি বলি অনেক লম্বা হয়ে যাবে, আমি কেউ কথা এখানে বলছি না। বিশেষ করে বলবো আপনারা সহযোগিতা করবেন আমরা যাতে বারবার আসতে পারি। আজকে আমরা আরেকটা এখানে আপনাদের অনুমতি নিয়ে আমরা একটা শিক্ষক সম্বর্ধনার আয়োজন করেছি, যেটা হলো আমাদের জাকির হোসেনের মা গত সপ্তাহে মারা যান। জাকির হোসেন আমাদের সাংবাদিক সম্বর্ধনা অনুষ্ঠানে আসতে পারেনি। আজকে আমরা ইউনাইটেড ক্লাবে ওনাকে বলছি আসার জন্য, আসার পর আমরা এখানে এই প্রোগ্রামটা ওনার হাতে উত্তরীয় এবং প্রকাশ করি। ঠিক তেমনিভাবে আমরা আরেকটা প্রোগ্রাম করেছি। জোহরদা গত 35 বছর ধরে ফাইট করে গেছেন একটা ফুটবল একাডেমির জন্য। আমাদের ডিএসএসে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা নিয়ে উনি করতে পারেনি, কিন্তু এই বছর উনি সাকসেসফুলি একটা কমিটি করে নিয়ে মোটামুটি আমাদের খেলাটা কোচিং ক্যাম্প শুরু হয়ে যাবে 22 তারিখ। এই 22 তারিখে শুরু হবে। জোরদার অনেক কিছু অবদান আছে। এই ইউনিট